হ্যালো গাইজ, গুড মর্নিং। রিম্পাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। সকাল সকাল উঠে গেছি, উঠে গিয়ে রিশুকে ডাক্তারও দেখিয়ে দিয়েছি। আমাদের ওষুধ দোকানে যিনি ডাক্তার বসেন উনি চলে এসেছিলেন, স্কুল বাস দাঁড়িয়েছিল, টাইম ছিল আজকে এক্সট্রা ক্লাস রয়েছে, কেউ যাচ্ছে না, রিশু যাচ্ছে। পড়াশোনার দিকে খুব মনোযোগী, স্কুলে যেতে চায়। তার থেকে বড় ব্যাপার বন্ধুবান্ধব নেই, তো পড়াশোনা তো করবে, আর তার সাথে হচ্ছে যেহেতু একটু যেতে পারবে, একটু খেলতে পারবে, তো সে তো চলে যায়। তো ওকে নিয়ে গেলাম, গিয়ে ওখানে ডাক্তারটা দেখিয়ে দিলাম। গলার যে টনসিলটা ব্যথা করছিল, ফুলে গেছে এখানটা, বুঝতে পারছো? তো দেখিয়ে দিলাম, ওষুধ দিল, একটা খালি পেটে ওষুধ ছিল, সেটা খেয়ে নিল, খেয়ে চলে গেছে। বাকি ওষুধ নিয়ে ঘরে চলে এসেছি। এবার আবার ওষুধ আছে রাত্রিবেলা। তো চলো, আমি এখানে সব রেডি টেডি করে দিলাম, করে দিয়ে আমি আবার কাজে বেরিয়ে যাবো। রিম্পা উঠবে, এরপরে পুরো ভিডিওটা থাকছে রিম্পা তোমাদের সাথে। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দাও। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, ঠিক আছে? হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। রিম্পাস ক্রিয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। নতুন সকালে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সকাল সকাল বৃষ্টি নেমে গেছে, জমজমিয়ে বৃষ্টি পড়ছে। জানলাগুলো বন্ধ করতে এসেছি, কারণ নাহলে পুরো সিঁড়ির জায়গাগুলোকে ভিজে একাকার হয়ে যাবে। এই যে দেখো না, জলের ছিটে দিচ্ছি। থাক, বন্ধ থাক এখন। বন্ধ করলে জ্বালা, খুলে রাখলে জ্বালা। এখন কি মুষালধারে বৃষ্টি নেমেছে। রিশুর গলার যে টনসিলটা ফুলে গেছে, সকালবেলা দাদা ভাই ডাক্তার দেখিয়ে এনেছে। লোকাকে বন্ধ করি, কখন এই রোদ উঠছে, কখন এই বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হয়েছে, জোরে বৃষ্টিটা এসেছে। কালকেই রাস্তাটা দেখলাম খুব সুন্দরভাবে শুকিয়ে আছে। ছাদের সিঁড়িটাকে ফুলে রেখেছে বৃষ্টি, বৃষ্টির ঝাপটা দিচ্ছে গো। হায় 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 হায়। কারণ সকালবেলা না একটা গরম তাপ দেয়, ওই জন্য সব খুলে রেখে দিয়েছি। আর বৃষ্টির তো ঠিক ঠিকানা নেই, কখন বৃষ্টি আসছে, কখন রোদ হচ্ছে। একটু পরে কাজকর্ম করবো, কারণ কানে ওষুধ দিতে হবে আমাকে একটু। দেখো না, বাইরে যা জামা কাপড়গুলো ছিল সেগুলো নিয়ে এসে এখানে জড়ো করে রেখেছি। কানে ওষুধ দিয়েছি, একটুখানি হাওয়া খাবো, কারণ ওয়েদারটা বাইরে জাস্ট ওয়াও ওয়েদার হয়ে গেছে। তার সাথে দেখো কারেন্ট চলে গেল, মানে আমাদের কারেন্ট না গেলে হবে না। কানে ওষুধটা দিয়েছি, কান থেকে ওষুধটা গড়িয়ে আসছে, অনেকক্ষণ বিশ্রাম করেছি, আর কিছু তো খেতে তো হবে। আর তার মধ্যে না শনিবারে আমাদের নিরামিষ হয়, আর নিরামিষ থাকবে না, আমার গলা থেকে খাওয়ার নামেই না। দেখো কি রান্না হয়েছে, ঝিঙে আলু পোস্ত, বেগুন ভাজা। এই আমার মুগ ডাল আমার একটু সহ্য হয় না, দু চোখের বিষ। সকালবেলা আমি একটু ভাতই খেয়ে নিই, কারণ আমার এমনিতে অম্বলের ধাত, মানে কিছু না, মানে বাইরের খাবার খেলে আমার প্রবলেম হয়েই যায়, গলা বুক জ্বালা করে। তো আমাদের সকালবেলা তো অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায়, ওই জন্য একটুখানি ভাত খেয়ে নিলে কি আমার শরীরটা ঠিক থাকে। এখন খাওয়া দাওয়া খেয়ে এবার গানটা যে চালিয়ে যে ঘরের কাজ করবো সেটাও উপায় নেই। কি করবো, ফোনে গান চালাবো, ফোনে গান চালিয়ে কাজকর্মগুলো করবো। আর বৃষ্টি ভালোই জোরে পড়ছে, ভালোই। আওয়াজ পাচ্ছ? এখানে মনে হচ্ছে বৃষ্টি নেই।
বাইরে বৃষ্টি হচ্ছে আর ভেতরে কারেন্ট চলে গেছে। তো রিশু এখন এমার্জেন্সি ফ্যানে শুয়ে শুয়ে হাওয়া খাচ্ছে। এই দুদিন আগেই সারিয়ে নিয়ে এলাম, দুটো এমার্জেন্সি ফ্যান ছিল, সারিয়ে নিয়ে এলাম। বদমাইশি যায়নি, তখন না টনসিলটা ব্যথা করছে, বেচারা শুয়ে শুয়েই দিন কাটাচ্ছে। তো ছুটির দিন আর কি করবে, পড়াও নেই, মিস নেই, মিস বলেছে দুদিন পড়াবে না, তো দুদিন এসে তারপরে মিস আবার পড়াবে। তো আমাদের মিস এতটাই ভালো, তো মানে যখন যদি নাও পড়ায় তো পরের দিন পড়িয়ে আবার সেটাকে একদম মানে কী বলবো কমপ্লিট করে দেয়, উল্টে এক্সট্রা আরও পড়িয়ে দেয়। তো যাই হোক, কাজ বাজে লেগে গেছে। রিম্পা সকাল সকাল যেরকম কাজ তোমরা করো সেরকম কাজ ও শুরু করেছে। প্রতিটা গৃহিণী সকাল থেকে যা কাজ থাকে, বিছানা মিটপত্র ঝাড়া, তারপরে কাপড় জামা গুছিয়ে রাখা শুকিয়ে যাওয়ার পরে, তো সেইগুলো করে নিয়ে ঘরটার ঝাঁটপালা দিয়ে তারপরে শুরু হয়ে যায় ঘর মোছা। তোমরা যারা সকলে যা যা করো, আমার এই ঘরের যে আমার একমাত্র বউটা রয়েছে সেও করে। তার ফ্লেক্সিবল শরীর দিয়ে দেখো খাটের তলায় পর্যন্ত ঢুকে গেছে। খাটের ওপরে মানুষে মানে যা খুশি করে মানে শোয়ে টোয়ে, তো ও খাটের তলায় শুতে আবার খুব ভালোবাসে ছোটো থেকে। তো খাটের তলায় ঢুকে গিয়ে পরিষ্কার করতেও খুব ভালোবাসে, একদম পরিষ্কার বললাম না, টিপটপ, কোথাও যেন একটা পর্যন্ত ময়লা না থাকে। তো আশা করছি আস্তে আস্তে আরও যেগুলো দেখতে পাচ্ছ ময়লা টয়লা সেগুলো সবই চলে যাবে, ও ধরে নেবে সব আস্তে আস্তে। রিশুর এই সাইকেলের পাম্পারটা খারাপ হয়ে গেছে, তো সেটাও একটা কিনবো, সেটাও কিনতে পারছি না। সাইকেলটা নিয়ে বেচারা বেরাতে পারছে না। এবার এই সাইকেলটাকে টেনে টেনে নিয়ে আবার বাইরে গিয়ে হাওয়া দিয়ে নিয়ে আসো। আর রিশু তো এমনি খুব বেরায় না, কারণ স্কুলেই থাকে আর পড়তে চলে যায়, তারপরে সাইকেলে হাতই দেয় না, তো ওই জন্য বের করে না। তো দুটো সাইকেল, এই লাল সাইকেল যেটা, এটা রিম্পা কাউকে দিয়ে দেবে বলেছে। তো দেখা যাক, কোনো পুচকে পাচকি রয়েছে তো তাদেরকে দিয়ে দেবে রিম্পা। তো ওটাকে একটু সারিয়েই দিতে হবে, কারণ ওর টায়ারটা একটু লিক আছে, টায়ারটা লিক ঠিক করে তারপরেই দিতে হবে। তো রিম্পা পরিষ্কার টরিষ্কার করে নিল, সিঁড়ির তলা পর্যন্ত একদম ক্লিন করে নিল, করে নিয়ে বাইরে টায়রে পরিষ্কার করে নিয়ে তোমাদের কাছে ঝটাং পটাং করে এক্ষুনি চলে আসছে। এই ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। সবার আগে আমি ওপরগুলো ঝাড় টাড় দিয়ে তো ডান্ডা দিয়ে পরিষ্কার করি, কারণ ওপরে ঘরে তো খুব একটা ধুলো হয় না। আর ওই মানে যেখানে ওয়াশিং মেশিন আছে, ওই ওয়াশিং মেশিন থেকে নিয়ে পুরো এ ঘর এই মানে এই হল রুমটা, তারপরে এই পুরো সিঁড়ি, মানে এই যে এখানে যে ওয়াশিং মেশিনটা আছে এখান থেকে নিয়ে পুরো সিঁড়ি অবধি, মানে এত দূর সিঁড়ি অবধি আমি মপ দিয়ে পরিষ্কার করি। আর আমাদের যে ঠাকুর ঘরটা আছে, আর আমাদের ঘর, রান্নাঘর আর ঘরের সামনেটা সব হাত দিয়ে পরিষ্কার করি। এ দেখো না, পরিষ্কার করে গেছে। দরজাটা খুলিনি, কারণ আগের বারে না পুরো এখানটা ভিজে গেছিলো। আর ঠাকুর ঘরের নেতা এই যে এটা ভিজিয়ে পুরো ঠাকুর ঘরটা পরিষ্কার করি। কি সুন্দর দেখো, সবুজ সবুজ, বেশ ভালো লাগছে। আরে বাবা, হাঁপিয়ে গেছি। খুলে দিয়ে যাবি, পড়েই যাচ্ছে। ঘরদোর পরিষ্কার করবো, ঠাকুর ঘরটা। তো রিম্পা স্নান টান করে এখন ঠাকুর ঘরে চলে এসছে, ঠাকুরের বাসন টাসনগুলো মেজে নিচ্ছে। অনেক চেষ্টা করলাম যে ঠাকুর ঘরে একটু ওয়াইফাইয়ে কানেক্ট করে ব্লুটুথ দিয়ে গান চালাবো, তো কিছুতেই আর হচ্ছে না, সমস্যার পর সমস্যা চলে আসছে। তো একখানা ওই মেশিন কিনতে হবে, আর একটা কিনলে তারপরে ঠিক হবে। তো যাই হোক, রিম্পা এদিকে করছে পুজো টুজো, একদম পরিষ্কার করে নিয়ে মন দিয়ে পুজো করতে বসে গেছে। প্রথমেই মহাদেবকে ধরেছেন, কারণ যেন শ্রাবণ মাস, তো বাবার মাথায় জল সকলেই ঢালা উচিত। তো রিম্পাও ঢালছে, ভালো করে বাবার মাথা ঠান্ডা করাচ্ছে, বলছে বাবা মাথাটা ঠান্ডা করে দাও। আমি তো বলি বাবার মাথায় যখনই জল ঢালে বলে বাবা আমার বউয়ের মাথাটা ঠান্ডা করে দাও। টিভি দেখছিল, আমি ওকে বললাম টিভি না দেখে একটুখানি শুয়ে যা, তাহলে তোর একটু বিশ্রাম হবে। ওই যে দেখো না কী সব কাজ নিয়ে খেলছিল। তো ওপরে গেছিলো, ওপরে ওর যত সব কিন্ডারজয়ের খেলনাগুলো আছে সেগুলোকে নিয়ে খেলছিল। সমস্ত কিছু হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন খেজুর খাচ্ছি, তার আগে ওষুধ খেয়ে নিয়েছি। রাত্রিবেলা একটু তরকারি করবো, আলুর তরকারি আর লুচি ভাবছি। আজকে যেহেতু নিরামিষই রান্না করবো, তার জন্য আলুটা সেদ্ধ করে নিয়েছি। বাসন সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে, এখন একটু বিশ্রাম করবো। তাই খানিকক্ষণ পরে তরকারিটা করে রাখবো, আর ময়দাটা একটু মেখে রাখবো,
রাত্রিবেলা গরম গরম খাওয়ার সময় লুচিটা ভেজে নেবো। কী রে ওঠ, কটা বাজে? একে ঘুমাতে বললে মানে এই এক জ্বালা, না ঘুমালেও জ্বালা, সব দিকে জ্বালা। ঘুমাতে বললে উঠতে চায় না, উঠতে বললে একেবারে ঘুমাতে চাইবে না। আমি এখানটা রাতে সব রান্নার জোগাড় করে নিয়েছি, এখন পর্যন্ত সন্ধ্যাবাতি কিছুই দেওয়া হয়নি। এক্ষুনি চুটকিতে সব রান্না বান্না হয়ে যাবে। আর ময়দা ফেদা সমস্ত কিছু মেখে নিয়েছি, এই যে এখানে ময়দা মেখে রাখা আছে। আর এখানটা দেখো না জোগাড় টোগাড় সব কিছু করে রেখেছি, তাহলে তাড়াতাড়ি রান্নাটা করে দিই। তো আমার দিন আর রাত সবই এখন মারাত্মক সুন্দর যাচ্ছে, বুঝলো, মারাত্মক সুন্দর যাচ্ছে। বউয়ের হাতের রান্না, বুঝতে পেরেছো তো? তো যে জিনিসটা খাওয়ার জন্যে মানে আমার মাথা খারাপ হয়ে যায়, কতদিন ধরে চাতক পাখির মতো তাকিয়ে বসে থাকি, তো সেই রান্না এখন আমার বউ করা শুরু করেছে আমার জন্য। স্পেশাল একখানা রান্না হবে। তো রিশুও গন্ধ শুকেই চলে এসছে, আর থাকতে পারেনি ঘরে, তো এসে দেখছে কী রান্নাবান্না করছে। তো কী রান্না করছে সেটা রিম্পাই তোমাদেরকে কিছুক্ষণের মধ্যেই জানাচ্ছে, বুঝতে পেরেছো? আমার তো মন আজকে না বললাম খুশি খুশি। চলে এসেছি সোজা কাজ থেকে, এসে মন তো খুশি, কারণ আমার ফোন করেই মন খুশি করে দিয়েছিল। তো এই যে ভদ্রমহিলা, বললাম না সুখের খাবার যখন আমায় খাওয়ায়, তখন যেই দেখো ফুলকো ফুলকো লুচি বানিয়েছে, ফুলকো ফুলকো লুচি, আর তার সাথে আলুর দম। আলুর দম, এটা আলুর তরকারি। ওই যাই হোক, আলুর দমই, আলুতে যেটা দম দিয়ে মশলা দেওয়া হয় সেটাই হচ্ছে আলুর দম। না এটা তাড়াতাড়ি। তো আমি এসে এখন স্নান টান করে দিলাম, পুজো করতে যাবো। তার আগে তোমার খিদে আরও বাড়িয়ে দিল, ঠিক আছে? তো কথা বলবো না, আগে গিয়ে পুজোটা করি, মায়ের পুজোটা করে আসি, তারপরে খাবার দাবার খাবো। মানে বললাম না মন খুশ করে দিয়েছে। তো চলো আমার সাথে, চলো একটু পুজোটা করে আসি। তো চলে এলাম ঠাকুরের জায়গায়, ফুলটা রাখি, একটু বাসনগুলো ধুয়ে নিই। রিম্পা সকালে পুজো দেওয়ার পরে আর রাত্রিবেলা, শনিবার দিন যেহেতু, তো রাত্রিবেলা করে পুজো আমি একটু করি, মাকে ভালো করে মানে মন দিয়ে মাকে পুজো করি। তো মা মানে নিশ্চয়ই বুঝতে পারছো, আমাদের সকলের মা, জয় মা, জয় মা কালী। তো মাকে পুজো করতে চলে এসেছি। আমি রাত্রে আসার সময়, কাজ থেকে আসার সময় প্রতিবারই ফুল নিয়ে আসি মায়ের জন্যে। তো যে কটা মায়ের ছবি রয়েছে সব কটা মায়ের জন্যই ফুল নিয়ে আসি। আর তার সাথে শুধু মায়ের না, শুধু মায়ের জন্যেই না, আমাদের ঘরে যিনি এসছেন রাধে গোবিন্দ, তার জন্যেও নিয়ে আসি। চলো আমার পুজো হয়ে গেছে, ওনারা আবার রেস্ট নিক, আমি একটু লাইট জ্বালিয়ে দিয়ে যাই। তো চলো আমি যাই, এবার গিয়ে খেয়ে দিয়ে নিই। আমি যাই গিয়ে, এবারে আমি না গেলে ওরা খেতে পাচ্ছে না, গিয়ে খাবার দাবার খাই। মায়ের খাওয়া হয়ে গেছে, মা খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, ওপরে শুয়ে রয়েছে। তো যাই গিয়ে আমি। রিশু থাকলে এই যে মানে পড়া যদিও ছুটি থাকে, এই যে চললো কার্টুন, এই কার্টুন চললো, আর নিজেও মনে হয় কম শোনে, আমাকেও মনে হয় কম শোনাচ্ছে, যে আমি শুনতে পাচ্ছি না, আশেপাশে পাড়াপড়শিকেও সবাইকে শোনাচ্ছে। সাউন্ড একদম ফুল ভলিউম, মনের সুখে শুনছে। এমনি আমার কানের প্রবলেম চলছে, মানে একটু আওয়াজেই মনে হচ্ছে অনেক জোরে জোরে আওয়াজ হচ্ছে। তারপর টিভির সাউন্ড যা চালিয়ে রেখেছে, সে পুরো আড়াপড়শি পাড়াপড়শি সব পড়শি শুনে নিতে পারবে ওর আওয়াজ। এখন খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে, মানে আমি আর ইস্যু খেয়ে নিয়েছি। খুব জোরে খিদে পাচ্ছিল, কারণ এই ভদ্রলোক পুজো করছিল, ওর পুজো করতে অনেক সময় লাগে, কারণ শনিবারের মালা ঠালা দিয়ে পুজো টুজো করবে, অনেক টাইম লাগবে। আমি আর রিশু বসে বসে খেয়ে নিয়েছি। এখন ঘুমানোর সময় রিশু এখন পটি পেয়েছে, কারণ আজকে পড়তে বসার টাইমে তো পটি যাওয়ার কোনো ব্যাপার ছিল না ওর। আজকে এই যে ঘুমানোর টাইম আর পটি পেয়ে গেছে, এখন এই যে আসছে, এক্ষুনি ঘুমিয়ে যাবে, তবুও ওই টিভিতে এই কার্টুনই চলে যাচ্ছে। আহা গো সোনাটা আমার, কি ভালোবাসা। তো যাই হোক, কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো এখানেই, টাটা।